আপনার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, এইটা নিয়ে মোটেও আফসোস কইরেন না, একেবারেই আফসোস কইরেন না ভাই। কারণ আপনি সারা জীবন কয় টাকা রোজগার করবেন, আপনি কয় টাকা গোছাবেন, আল্লাহ রব্বুল আলমিনের একটা ইশারাই যথেষ্ট। আপনি তো সারা জীবনে 10টা কেমন টাকাই গোছাইতে পারবেন না। আমি বেশ কিছুদিন যাবৎ হসপিটালে আছি, আমি যে পরিবেশটা বুঝতে পারলাম, আল্লাহর একটা ইশারাই যথেষ্ট। 10টা কেমন দাম 10 লক্ষ টাকা, আপনি কয় টাকা রোজগার করবেন, কয় টাকা সেভিং করবেন, কয় টাকা গোছাবেন। যে কারণে বলতে চাই, অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, মোটেও আফসোস করেন না। কারণ আল্লাহ রব্বুল আলমিন উত্তম পরিকল্পনাকারী। আপনাকে এমন বিপদ দিবে না যেটা আপনি মোকাবেলা করতে পারবেন না, আপনাকে সেই বিপদটাই দিবে আল্লাহ যেটা আপনি মোকাবেলা করতে পারবেন। যে কারণে বলতে চাই, দুনিয়ার বুকে সুস্থ থাকাটাই বড় কথা। আপনি সুস্থ থাকেন, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করেন, গোলামি করেন, বন্দিগি করেন, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চান, ক্ষমা চান, আর বলেন আল্লাহ হাত পা থাকতেই যেন নিয়ে যায়। কারণ এটা হলো ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী না। এখান থেকে আমার আপনাকে যেতেই হবে। অতএব টাকা নেই, পয়সা নেই, অর্থ সম্পদ নেই, আমি কেন আফসোস করব? 2 দিন পরে আমাকে চলেই যেতে হবে। অতএব আল্লাহর কাছে শুধু সুস্থতা চান এবং আল্লাহর বন্দিগি করেন। 10টা কেমন টাকা গোছাইতে পারবেন না।